সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1000 আয়াত তো প্রতিদিন তিলাওয়াত করা, এটা তো খুব কঠিন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, কোরআনে কারীম থেকে যদি কোনো মানুষ সূরা তাকাসুর একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলে 1000 আয়াত তিলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। পারবো তো আমরা সূরা তাকাসুর প্রতিদিন রাত্রে একবার, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সূরা তাকাসুর আপনি একবার পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামায় আমলে 1000 কোরআনের আয়াত তিলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। কি কারণে সূরা তাকাসুর নাজিল হলো? মক্কার মানুষের মধ্যে একটা দাম্ভিক্য ছিল, একটা বড়ত্ব ছিল। মক্কার মানুষের মধ্যে একটা স্বভাব ছিল, কখনো কখনো কোনো গোত্র সম্পদের কারণে বাহাদুরি করত, বলতো আমাদের চাইতে সম্পদ আর কার বেশি আছে। কখনো কখনো কোনো গোষ্ঠী জনবলের ধাক্কা দিয়া বলতো আমাদের জনশক্তি অনেক বেশি, কে আছে আমাদের গোষ্ঠীর সঙ্গে মাইর করতে পারে, লড়াই করতে পারে। এই স্বভাবটা বর্তমান জমানায় আসে না নাই? আসে না নাই? আপনি দেখবেন যে মানুষটা একটা সময় খাইতে পারতো না, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঘুরত। হালাতের পরিবর্তন রব করেন, কার কখন কোন হালাতের পরিবর্তন করবেন সেটা আল্লাহ ভালো জানেন। যে মানুষটা 3 বেলা খাওয়ার জন্য দ্বারে দ্বারে ঘুরত, মানুষের আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন, এখন কিন্তু বাহাদুর হইয়া গেছে। আছে না নাই? একটু হালাতের পরিবর্তন হইলে তার ব্যবহারের পরিবর্তন হয়ে যায়। একটু হালাতের পরিবর্তন হতেই না হতে তার আচার ব্যবহারের পরিবর্তন হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহর শরণ থেকে দূরে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে পৌঁছে না যাও। প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, মালের প্রতিযোগিতা তোমাদেরকে তোমাদের রব থেকে দূরে সরিয়ে নিয়েছে। ততক্ষণ পর্যন্ত তোমাদের বুঝে আসবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে চলে যাও। একটা মানুষ মৃত্যুর দুয়ার পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সম্পদের প্রতিযোগিতা, সম্পদের বাহাদুরি মানুষ ছাড়তে চায় না।